নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল অনুরাধুনীতে সকলকে স্বাগত জানাই। আজ আমি হাজির হয়েছি দই কাতলা রেসিপি নিয়ে। দই কাতলা বানানোর জন্য প্রথমে আমি মশলা বেটে নেব। এখানে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, কয়েকটা রসুনের কোয়া, আদার টুকরো আর কয়েকটা কাঁচা লঙ্কা। এটা আমি পেস্ট করে নেব। এবারে নিয়েছি 1 চামচ পোস্ত আর কয়েকটা কাজু বাদাম। এটা আমি আলাদা করে বেটে নেব। এখানে 4 পিস আমি কাতলা মাছ নিয়েছি। লবণ, হলুদ আর সরষের তেল দিয়ে মাছগুলো ম্যারিনেট করে নেব। উনুনে কড়াই বসিয়ে তাতে সরষের তেল গরম করে মাছগুলো একে একে দিয়ে দেব। উল্টে পাল্টে হালকা করে মাছগুলো ভেজে নেব। মাছ ভাজানো হয়ে গেছে, তুলে নেব। ওই তেলেই ফোড়নে দিয়ে দেব গোটা গরম মশলা আর গোটা জিরে। এবারে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দেব। সবগুলো ভালোভাবে কষে নেব। বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষে নেব। এবারে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালোভাবে কষে নেব। মশলা কষানো হয়ে গেলে এবারে দিয়ে দেব পোস্ত, কাজু বাদাম পেস্টটা। আবারও কষে নেব। বেশ সময় নিয়ে সবগুলো কষবো। কষানো হয়ে গেলে এবার ফেটানো দই দিয়ে দেব। এখানে 4 থেকে 5 চামচ আমি দই ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। দই দেওয়ার সময় অবশ্যই গ্যাসের আঁচ লো হিটে রাখবো। আর একদম লো আঁচেই আমি আবারও কষে নেব। দেখুন বন্ধুরা, তেল রিলিজ হতে শুরু করে দিয়েছে। বন্ধুরা, আমার এই রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করবেন, বাড়িতে ট্রাই করে কমেন্টে জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এবারে দিয়ে দিব চিনি, যাতে স্বাদটা একটু ব্যালেন্স থাকে। মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে, তার মানে আমার মশলা কষানো একদম কমপ্লিট। এবারে দিয়ে দিব উষ্ণ গরম জল। জল ফুটে উঠলে একে একে সমস্ত ভাজা মাছগুলো দিয়ে দেব। এবারে 5 মিনিটের মতো ঢেকে রান্না করব, মিডিয়াম টু লো আছে। ফিরে এলাম 5 মিনিট পর। সামান্য একটু গরম মশলা ছড়িয়ে 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নিলেই দই কাতলা রেডি। গ্যাসের আঁচ বন্ধ করে 10 মিনিট ঢেকে রাখবো, তারপর পরিবেশন করব। অবশ্যই ট্রাই করবেন বাড়িতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।